ছোট্ট ছোট্ট কুটির করে ভজন করছে, দাঁড়াতেও পারে না, মাথা লেগে যায়। তাদের ফ্যানও নাই, লাইটও নাই, এসিও নাই, কুলারও নাই, রাধা রানীর নাম করছে, নিষ্কিঞ্চন ভজন করছে। বলছে এটাও এক জন্মের নয়। চৈতন্য চরিতামৃতে বললেন কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, কোটি জন্ম করো যদি নামসং, কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এক দুই জন্মের কথা বললেন না। যারা ত্যাগী হয়ে বৃন্দাবনে ভজন করছে তাদের এক জন্মের কৃপা নয়। এই যে আত্মার জন্মে জন্মে উন্নতি হচ্ছে। কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। বলে এক জন্মের ভাগ্যে হবে না, দুই জন্মের ভাগ্যে হবে না। কবিরাজ গোস্বামী এখানে কোটি জন্মের কথা বললেন। কোটি জন্মের থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তারা বৈরাগী হয়ে, বৈরাগী কাকে বলে? সাদা মার্কিন পড়লাম, তিলক নিলাম, আমি বৈরাগী হলাম। বৈরাগী কথার অর্থ কি? হচ্ছে বিশেষ অনুরাগ। কার প্রতি? ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি। তারা গৃহকে, বিষয়কে ত্যাগ করে নিষ্কিঞ্চন ভজন করবার জন্য বোঝে ধামে গেছে। সবাই বোঝে গিয়ে থাকতে পারবে না, ওই ঘুরতে যাওয়া যাবে কিন্তু বসবাস করতে পারবে না। কেন? রাধারানীর কৃপা বর্ষিত না হলে বোঝ ধাম বাস করা যাবে না। অত সোজা না, রাধারানীর কৃপা লাগবে। আর রাধারানীর কৃপা পেতে গেলে প্রথমে সিঁড়িগুলো অতিক্রম করতে হবে, নাহলে হবে না। 10 তলায় ভগবান আছে, একতলাও তো কেউ আছে, তাকে পারমিশন না নিয়ে তো দোতলায় উঠতে পারবো না। তারা নিষ্কিঞ্চন ভজন করছে। সর গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা প্রত্যেকেই বিশাল, এদের বিষয় ছিল, টাকা পয়সার অভাব ছিল না। এদের প্রত্যেকেই জমিদার, কেউ কম ছিল না। এই যে চলে এলো সম্মুখেই দধিচিরা মহোৎসব, পানিহাটি, রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিল যে তুমি দধিচিরা ভক্ষণ করো, এটাই তোমার সাজা। সেই রঘুনাথ দাস গোস্বামী পিতার একই পুত্র, তার কত অর্থ সম্পদ, বিষয় বাড়ি, কিন্তু তিনি কি গৃহে বিষয়ে থাকলেন? বললে থাকবে না। কেন? তাদের আত্মাগুলো পরিশুদ্ধ হয়ে গেছে। ভজন করিতে করিতে, জন্মে জন্মে ভজন করিতে করিতে পরিশুদ্ধ হয়ে গেছে। তুমি শিকল দিয়ে বেঁধে রাখলেও তাকে রাখতে পারবে না। সরগোস্বামী সর্বত্যাগী হয়ে তারা বৃন্দাবনে গিয়ে ভজন করলেন, পুরী ধামে গিয়ে ভজন করলেন প্রত্যেকেই। এবং তারা এমন ভাবে জীবন যাপন করলেন, দিন অন্তে একবার প্রসাদ পায় কি না পায়। কেন? বলে ভজনে মত্ত। যে সনাতন গোস্বামী সোমবারের রামকেলি মেলা গৌড়ের প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। আচ্ছা বলুন তো, এই গৌড়ের প্রধানমন্ত্রীর কি কম অর্থ? প্রধানমন্ত্রীর অধিকার কি সবাই পায়? সেই রূপ সনাতন পরম ভক্ত বলে এই রামকেলিতে তাদের অযাচিত কৃপা করবার জন্য শ্রীমন মহাপ্রভু এই মালদায় এলেন। তৎকালীন সময় সনাতন গোস্বামী হলো প্রধানমন্ত্রী আর রূপ গোস্বামী হচ্ছে অর্থমন্ত্রী। তারা সমস্ত বিষয় ছেড়ে আমার গৌর চরণে আশ্রয় নিলেন।
এই সরগোস্বামীকে মহাপ্রভু নিলেন, বলে এই সরগোস্বামীকে দিয়ে বৃন্দাবনকে প্রকট করলেন। আমরা হরিহরায় নমকৃষ্ণের মধ্যে বলি না, এই ছয় গোসাই যবে বোঝে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ। ওমা, প্রত্যেকটি গানের মধ্যে লুকিয়ে আছে ভজন। বলার জোর আছে, শরীরের শক্তি আছে, কীর্তন করে চলছি, কিন্তু প্রত্যেকটি কথাকে ভাবতে হবে যে কেন বললো এই ছয় গোসাই যবে বোঝে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ। মহাপ্রভু সর্বস্বামীকে দিয়ে এই রাধা কৃষ্ণের নৃত্য লীলা প্রকাশ করলেন। মহাপ্রভুকে পারতেন না? পারতেন। ভক্তের দ্বারাই বলে। কোথায় ছিলেন রাধাকুণ্ড, কোথায় ছিলেন শ্যামকুণ্ড, নির্ধারিত ছিল না। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধানের ক্ষেত হয়েছিল, নির্ধারিত করলেন কে? সর্বস্বামীকে দিয়ে নির্ধারিত করলেন মহাপ্রভু। তারা সমস্ত ত্যাগ করলেন। ত্যাগ করা কিন্তু সোজা নয় গো মা। 10 টাকা ছাড়তে চাই না, আর ত্যাগ করে নিষ্কিঞ্চন হতে পারবো? অত সোজা না। ভজন করতে হবে, ভজনের দ্বারাই তোমার ত্যাগ আসবে, ভজন না করলে ত্যাগ আসবে না। যে গৌড়ের প্রধানমন্ত্রী, তিনি বৃন্দাবনে গিয়ে মাধুগিরি করে প্রসাদ পায়। সনাতনের যে সেবা করতো সেই বিগ্রহের নাম কি? মদন মোহন। মদন মোহন বিগ্রহকে সেবা করতেন। সেই মদন মোহন সনাতনের কুঠিরে কোন কোন সময় প্রকট হতেন, কোন কোন সময় প্রকট হতেন। সনাতনের সঙ্গে মনে হয় কথা বলছে, মাধবগুরি করতে যায়, একটু আটা পেল, সেই আটাটুকু নিয়ে এসে জল দিয়ে গুলিয়ে 2টা রুটি তৈরি করত। রুটি, তার মধ্যে নুন নেই, তেল নেই, সবজি নেই, শুধু আটা। 2খানা রুটি তৈরি করে মদন মোহনকে নিবেদন করলেন। এখন মদন মোহন বলছে, সনাতন, এই শুকনো রুটিগুলো কি পাওয়া যায়? এর মধ্যে একটু নুনও দাওনি, আমাকে একটু নুন দাও না। সনাতন গোস্বামী খেপে উঠলেন মদন মোহনের পরে। আরে, যে ভগবানকে লাভ করবার জন্য যুগ যুগ ধরে ভজন করে চলছে সাধকেরা, সেই সনাতন গোস্বামীর কুঠিরে মদন মোহন বলছে, সনাতন, এই রুটিগুলো সেবা করা যাচ্ছে না, এর মধ্যে একটু লবণও দাওনি, তুমি একটু লবণ দাও না, আমি লবণ দিয়ে একটু পাবো। সনাতন গোস্বামী খেপে উঠলে মদন মোহনকে বলছে, মদন মোহন, তুমি আমার কুঠির থেকে বেরিয়ে যাও, আমার কুঠির থেকে তুমি বেরিয়ে যাও। কেন সনাতন, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? বলছে, আজকে তুমি লবণ চাইবে, কালকে তুমি সবজি চাইবে, তারপরের দিন তুমি ক্ষীর চাইবে, তারপরের দিন তুমি দুধ চাইবে, তারপরের দিন তুমি রাজভোগ চাইবে। আমি কোথা থেকে দেবো? আমি মাধবী করি, যা পাই তাই তোমাকে দিয়ে আমি প্রসাদ পাই, তুমি চলে যাও। দেখুন কতখানি ভজন শক্তি থাকলে ভগবানকে বলে, ভগবান তুমি আমার কুঠির থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে দিতে পারবো না, যাও তুমি, তোমার তো অনেক বড় বড় ভক্তরা আছে, সেখানে গিয়ে তুমি থাকো, তোমাকে প্রতিদিনই রাজভোগ দিবে, তুমি সেখানে গিয়ে রাজভোগ সেবা করো, মহানন্দে থাকো, তুমি আমার কুঠিরে পড়ে আছো কেন? তুমি বেরিয়ে যাও। দেখেছেন ভজনের কি শক্তি? মদন মোহন বলছে, সনাতন, তোমার কাছে করজোরে বলছি, কালকে থেকে তোমার কাছে আমি আর কিচ্ছু চাইবো না, তুমি আমাকে যা দেবে আমি তাই সেবা করব, কিন্তু তোমার কাছে করজোরে। দেখুন ভগবান ভক্তের কাছে করজোরে বলছে, ভগবান করজোরে ভক্তের কাছে বলছে, সনাতন,
তুমি আমাকে যা দেবে তাই আমি গ্রহণ করব, কিন্তু কৃপা করে তোমার কুঠির থেকে আমাকে বের করে দিও না। ভজনের দ্বারাই সম্ভব।